রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আমাকে বলার দরকার নেই, আমি সব জানি। আর এটাও জেনো, আমি তোমাকে বিশ্বাস করি না। আর এখন যে অবস্থা হয়েছে, এই গ্রামের কাউকেই বিশ্বাস করতে ইচ্ছে হয় না। কিছু মনে করবেন না বড়বাবু, ওই ফাঁকটারে কিছু হাততালি করবার লোভ আমার নেই। মানে আপনি এমন ভান করছেন যেন আপনি দেবদূত আর আমি নরকের কীট। এলাকার সৌম্যের গার্জিয়ান আমি, আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনি তো পুলিশি কারণেই এখানে এসেছেন। একদমই না। আমি আগেও ওনাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম। উনি বারবার কেন এরকম করছেন বলুন তো? তুই কে রে? তোকে সবাইকে চিনতে হবে নাকি? আমি কে? আমি কে তুমি জানো না? ভাবির কাছে সব তো শুনলি। আমার কিন্তু ভদ্রলোককে ভালোই মনে হয়। তবে একটা ব্যাপার কেমন অদ্ভুত, তাই না? তোর দুঃখের খবর শুনতে চাই। কি জানি কেন শুনতে চাই। তোর কি মনে হয় বলতো? বললাম তো, লোকটা ভালোই মনে হয়। তুই একবার কথা বলে দেখ না। সারাদিন ঘরে বসে ওই উদয় উদয় করে তো কোনো লাভ নেই। কি প্রশ্ন করতে পারে? সেটা আমি কি করে বলবো? আমি তো কখনো পুলিশ ছিলাম না। শোন, অনেক বেলা হলো, আমি যাই, স্নানটা সেরে নিই। জবাটা শালা বহু ধারাবি। তোকে কি বলছিল রে? ওই উদয়ের কথা না পুলিশটার কথা? কারোর কথাই না। তুমি যাও এখান থেকে, আমার শরীরটা ভালো লাগছে না, একটু শুভ। একা একা শুবি মাইরি? আমার সঙ্গে শুবি না? রতন, এসব কথা আমার ভালো লাগে না। সে ভালো লাগবে কেন? যেদিন শালি উঠিয়ে নিয়ে যাবো সেদিন বুঝবি। আমার কথা না শুনলে বাজারের কুত্তি বানিয়ে ছেড়ে দেবো। একদম বাজে কথা বলবে না। তোর শালি বন্ধ না করে আর চলছে না। আমি ওর ব্যবস্থা করছি, আপনি একটু শান্ত হন। শুনুন, আপনি আমার ওপর ডিপেন্ড করতে পারেন। আমার একটা কথা বলুন তো, আপনি কি রতনলালের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড করতে গিয়েছিলেন? না, সে অনেক কথা, কেন যে বাঁচতে চাই না সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমাকে আপনি বলুন, বললে আপনারও সুবিধা হবে। তখন আমার 7 বছর বয়স।
মা ছিল না। বাবা বাবা আমাকে খুব ভালোবাসতেন। তারপর যে কি হলো, একটা বন্যায় সবকিছু ওলটপালট হয়ে গেল। তারপর থেকে আমি কাকার বাড়িতে থাকতাম। কেন? ওই বন্যায় আমার বাবা মারা গিয়েছিলেন। তারপর? কাকা আমাকে বিয়ে দিয়েছিল। আমার স্বামী খুব ভালোবাসতো আমায়, কিন্তু ও নপুংসক ছিল। আমার ভাসুর আমাকে ভোগ করতে চেয়েছিল, কিন্তু আমি তার প্রতিবাদ করি। আর আপনার স্বামী, তিনি কিছু বলতেন না? বাড়িতে ডাকাতি হলো, আমাকে ডাকাতরা লুট করে নিয়ে আসলো। আর ডাকাতদের বাধা দিতে গিয়ে আমার স্বামী মারা যায়। সে কি? তারপর থেকে এখানে ভাবির কাছে শুনেছি আমার ভাসুর আমাকে অনেক টাকার বিনিময়ে এখানে বিক্রি করে দিয়েছে। সত্যি ভাবতে অবাক লাগে, পৃথিবীতে এরকম নৃশংস মানুষও আছে। নিজের দুঃখের কথা আর কত বলবো বলুন তো? তাই তাই আর কাউকে কিছু বলতে ভালো লাগে না। আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আপনি দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। নিজেকে শান্ত করুন প্লিজ। আমি আজ আসছি। थाना कौन चलाइबे बंधु? पुलिस 5 तो पब्लिक 2। गणतंत्र में की बोले? गणतंत्र में बोले ज्यादा पब्लिक जो मांगबे वही करते होबे। 2 और 5 ज्यादा कौन? 2। तो पब्लिक डिमांड করলে ও তো রাখতেই হবে। আবার এসব কথা কেন সিংজি? বরঞ্চ আমরা যে আলোচনা করছিলাম সেখানে ফিরে যাই। এসবের বিচার বিশ্লেষণ করে কি লাভ বলুন? বড় বাবুর সাথে ভেট করে এলাম, সালা 1 নম্বর বিচ্ছু আছে। আমাকে বলে কি ট্রেড লাইসেন্স দেখাতে হবে। আচ্ছা সিংজি, কি দরকার ছিল বড় বড় সঙ্গে কথা বলার? আপনারা একটা ঝামেলা করবেন আর সব কিছু পোয়াতে হবে আমাদের। একটু বাজাইয়ে আইলাম। শুনুন, এই থানার আন্ডারে যা কিছু করতে পারলে আমিই করতে পারবো, আমি না করতে পারলে কেউ পারবে না। নতুন অফিসার কেমন আছে? বহুত খেলছে। ও তো বড়বাবুর চেলা। उनको थोड़ा बहुत बनाते होबे। সিংজি, আমি বলছিলাম থাক না। কেন থাকবে? কেন? আসলে ওর মনে এখন বিরহ, নতুন বউকে ছেড়ে এসছে তো। তা আমাকে বলো কিতনা বউ চাইয়ে। ডেলি একটা করে বউ আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি, আমার সাথে বন্ধু করিয়ে দিন। সিংজি, বলছিলাম যে আপনি একটু সাবধানে থাকবেন, আর মালপত্র এখন এদিকে ঠিক সাপ্লাই দেবেন না। আমার সঙ্গে না আপনাদের নিয়ে বড় বড় সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে। আপনি তো প্রায় এখন লালবাজার যাচ্ছেন। সাদা বাজার কই আছে না, লাল বাজার কালা বাজার বিলকুল নজদীক বে সব আসে।
और लाल बाजार वाला केस छोड़िए दिन तो हमें নিলাম আপনাকে সুস্থি হবে না। ও তো ঠিক কথা আছে, আমি আপনাকে নিয়ে শুধু ভাবছি না, মানে আমাকে নিয়েও ভাবছি। মানে ওই বড়বাবুর দেবতামার্কে ইমেজটা না ভাঙতে পারলে না, আমি ঠিক মনে শান্তি পাচ্ছি না। ছড়িয়ে দিন না, ছড়িয়ে দিন না। আমি 2-4টে মাগি ভেজে দিচ্ছি, ও দারু উরু পিকে একদম শুয়ে থাকবে। ছি ছি ছি, আপনি কি বলছেন? আরে সে বয়স কি বড়বাবুর আছে নাকি? ওসব করে কোনো লাভ নেই। আমাদের এখন ভাবতে হবে, ঠান্ডা মাথায় একটা প্ল্যান বার করতে হবে। ওই বড়বাবুর থোঁতা না করতে পারলে সব শেষ, সব শেষ। যাক, রাধার তাহলে বিরহ ভাব কেটেছে। তুমি ওই অসভ্য নামে আমাকে ডাকো না। রাধা আবার অসভ্য নাম নাকি? কেন? রতনলাল আমাকে ওই নামে ডাকে তো, আমার শুনলেই কিরকম অসভ্য অসভ্য লাগে। এই ব্যাপার, অনেক সাজগোজ হয়েছে। এটা এসো তো আমার কাছে, বসো। আরে এসো না, বসো বসো। আরে কথা বলো তো আমার। তুমি দেখেন অনেক বছর হলে এসেছো। হ্যাঁ, 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর আগের দুঃখের জন্য কেউ সুইসাইড করে? আমি তুমি বোকা পেয়েছো? প্রথম থেকেই আমার এখানে ভালো লাগতো না, একেবারে মন বসতো না। ওরা কত অত্যাচার করেছে, মারধর করেছে, ঘরের তালা বন্ধ করে রেখে দিত। তারপর শেষটায় আর লড়াই করতে পারিনি, কিন্তু পুরোপুরি এখানকার মেয়েদের মতো হয়ে উঠতে পারিনি। আমি জানি গৌরী, তোমাকে দেখে সেটা বোঝা যায়। ভগবান আমাকে অনেক কিছু উজাড় করে দিয়েছে জানো, কিন্তু তারপরে আবার কেড়েও নিয়েছে। তার মানে এখানে এসেও তুমি তোমার ভালোবাসার মানুষের সন্ধান পেয়ে গেলে? উদয়বাবু ভারী সুন্দর গান গাইতো। ও হ্যাঁ, ওনার অনেক ক্যাসেটও তো বেরিয়েছিল। এখানে আসতো, বাইজির ঘরে বসে গান শুনতো আর মদ খেত। আমার দেখে কেমন মায়া হলো, অত সুন্দর চেহারা, অমন সুন্দর গানের গলা। আমারও যে মনটা কেমন হয়ে গেল। ভালোবাসতে ইচ্ছে করলো, তাই তো? ঠিক তাই, কেমন যেন বাচ্চাদের মতো ছিল জানো, বাচ্চাদের মতো আবদার করতো, আমার কাছে আশ্রয় খুঁজতো। এ কি আমার কম আক্ষেপ গৌরী? ছোটবেলা থেকে গান শিখতাম, স্বপ্ন দেখতাম বিখ্যাত গায়ক হব, কিন্তু আর হলাম কই। কেন? তোমার তো অনেক নাম হয়েছে। কে বলল? ভাবি বলেছে। ভাবির তো মাস গেলে টাকা পেলেই হয়ে যায়, যতদিন পাবে ততদিনই সুখ্যাতি করবে। আমি মস্ত বড় গায়ক হতে চাই। আমি চাই আমার গান শুনে সবাই যেন একদম পাগল হয়ে যায়, তবেই না সার্থকতা। তা নাহলে আর গান শিখে লাভ কি? কে আমাকে মনে রাখবে? কেনই বা মনে রাখবে? কি করছো? কি করছোটা কি? আবার ড্রিঙ্ক করছো তুমি? এরকম করলে তুমি বড় গায়ক হতে পারবে কোনোদিনও? নেশায় শরীর নষ্ট হয় ঠিকই গৌরী, কিন্তু গুরুর দেওয়া বিদ্যা তাতে যায় না। কি হলো? নরম করছো কেন? আবার সেই ব্যথাটা। শুয়ে পড়ো। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কি হবে? যা হবার সে তো হবেই। ডাক্তার যাই বলুক, আমি জানি
আমি জানি আমার ওষুধ তিনটে। এক নম্বর তুমি, দু নম্বর আমার এই কারণ বাড়ি, না আর 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 তিন নম্বর আমার গান, আমার গান। বেলা যে ফুরায় তবু গান গেয়ে দিন চলে যায়। বেলা যে ফুরায় তবু গান গেয়ে দিন চলে যায়। হাজার চোখে ভিড়ে মনকে লুকাই আমি, হৃদয়ে ব্যথা সয়ে যায়। গান গেয়ে দিন চলে যায়। বেলা যে ফুরায় তবু গান গেয়ে দিন চলে যায়। হাজার চোখের ভিড়ে মনকে লুকাই আমি, হৃদয়ে ব্যথা সয়ে যায়। গান গেয়ে দিন চলে যায়। কখনো ভাবিনি আমি হঠাৎ এমন করে স্বপ্ন প্রদীপ নিভে যাবে। কখনো ভাবিনি আমি হঠাৎ এমন করে স্বপ্ন প্রদীপ নিভে যাবে। যত সুর ছিল মনে আজ হারিয়ে কোথায় চলে যায়। হায় গান গেয়ে দিন চলে যায়। বেলা যে ফুরায় তবু গান গেয়ে দিন চলে যায়। শুকনো ফুলের মালা কেউ তো রাখে না, পড়ে থাকে শুধু অবহেলায়। শুকনো ফুলের মালা কেউ তো রাখে না, পড়ে থাকে শুধু অবহেলায়। আমাকে তেমন করে ভালোবেসে কেউ ডাকে না।